এভরিওয়ান, হ্যালো। আমরা আবারও চলে এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আজকে ইটিং চ্যালেঞ্জ। আজকে হচ্ছে ইটিং চ্যালেঞ্জ। তো দেখে তো বুঝতেই পারছো কি আছে, ফুচকা আর সামনে এই যে এত কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে, স্পেশালি দই রয়েছে, তার মানে দই ফুচকা। তো আজকে চ্যালেঞ্জটা এরকমই হবে যে দই ফুচকা নিজেদের বানিয়ে খেতে হবে। সিম্পল ব্যাপার, একদম সিম্পল, দই ফুচকা নিজেদের বানিয়ে খেতে হবে। তো ফুচকা বানাতে যা যা লাগে, দই ফুচকা বানাতে পেঁয়াজ, ভুজিয়া টুজিয়া, দইটা তো মেন, সবই এখানে সামনে রাখা আছে। তো আজকে এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ যে নিজেরা বানাও নিজেরা খাও, একটা ছোটখাটো ভিডিও। একদম। কিন্তু একটাই জিনিস, সব কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ, ধরো তোমার প্লেটে পড়ে আছে সেটা কিন্তু হবে না, প্লেটটাকেও পুরো পরিষ্কার করে খেতে হবে। মানে পুরো একদম খেয়ে শেষ করতে হবে। মানে যদি প্লেটে একটা মানে হ্যাঁ হয়তো একটা সামান্য ভুজিয়া থেকে গেল সেটা ঠিক আছে, কিন্তু মানে পুরোটা খেয়ে শেষ করতে হবে, যে আলু রয়ে গেছে শসা রয়ে গেছে ওরকম না, সব খেতে হবে। তো চলো আজকে আর বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো 3 2 1 গো। বাবা বানাতেই তো সময় চলে যাবে, খাবো কখন? এই আলু ভরতে ভরতেই ভোর হয়ে যাবে। এই সব কটা কিন্তু আলু ভরতে হবে, তুমি এক কোটায় ঢুকিয়ে দিচ্ছ। ও বাবা দেখে নাও তুমি, পরে বলবে আলু নেই। দেখো তুমি, আমার তো ফুচকাই প্লেটের থেকে বেরিয়ে গেছে। সে তো যাবেই, আমাদের তো আলু বেশি হয়ে গেছে। হ্যাঁ ওই দেখো আলু শেষ, একটাতে বেশি ভরে দিয়েছে। না বেশি, হ্যাঁ একটাতে তো বেশি হয়ে গেছে। ভালো, কিন্তু যাবে তো সেই পেটে, অত চিন্তা করছো কেন তুমি? বাবা কতটা করে দিয়েছে, খেয়ে শেষ করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। বাবা এতটা ভুজিয়া কেউ দেয় বলো? চাটনি কে দেয় এতটা? তুমিই তো নিয়েছো, মানে আমাকে বলছো কেন? আমি কোথায় নিয়েছি? কি বাবা রে, পাপড়ি চাট হয়ে গেছে। পান্তা খাওয়ার ভিডিওটা কত বড় খাওয়ালে তাড়াতাড়ি। এত ভালো জিনিস দোকানদার খুব মারাত্মক ঝাল দিয়েছে। দিতে হবে। আঙুল জ্বলে যাচ্ছে। আমি আগে একসাথে হয়, আমি আগে নাই একসাথে। তোমার মুখের মধ্যে এখনো রয়েছে, তুমি খেয়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখে তুমি খেয়ে দেখো, দেখো আমারও নেই, তাহলে মারাত্মক ঝাল ছিল। থেকে বোঝা যায় কত ভালো ফুচকা খায়। দেখো একটা মেয়ে হয়ে একটা ছেলের কাছে ফুচকা খাওয়ায় ড্র করেছে। তো দেখো, তোমরা দেখে জানাবে কে জিতেছে কে হেরেছে। কিন্তু আপাতত পানিশমেন্টের একটা ব্যাপার রয়েছে, বাচ্চাদের মতো ভাত খাওয়ার মতো হাতেই আমরা এখন স্টোন পেপার সিজার করে ওটা একটা ডিসাইড করি। দেখো আমার হাতের অবস্থা দেখো। আমারও দেখো। তোমার কম, আমার দেখো। তুমি যে বাচ্চাদের মতো খেয়ে। চলো, তো ঝাল মুখ জ্বলে যাচ্ছে। স্টোন পেপার সিজার, স্টোন পেপার আমি তো হেরে গেলাম। এখনো ঝালে শিশাচ্ছি। আসছি পানিশমেন্ট নিয়ে। তো চলে এসেছি পানিশমেন্ট দিতে, কিন্তু যা ঝাল লেগেছে এখনো শিশাচ্ছি। নিজের মধ্যে পানিশমেন্ট নিয়েছি।
আমারও খুব ঝাল লেগেছে, মানে আমি ঝাল খাই তাই আমার মুখ জ্বলে যাচ্ছে। মানে কাকু মারাত্মক ঝাল দিয়েছে। আমি একটা ফুচকানি আলু টেস্ট করেছিলাম, তো যা ঝাল দেখলাম আমি বললাম আর লঙ্কা কুচি দিয়ে নাম নেই। তো চলো, আজকে খুব খারাপ পানিশমেন্ট আনিনি, যেহেতু এতটা অলরেডি ঝাল লেগে রয়েছে। ওর রান্নার যেটা ইনগ্রিডিয়েন্ট, ও যেটা স্টোর করে রাখে, খুব ভালো লাগে ওর খেতে, সেটাই নিয়ে এসেছি। ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। কেসার? হ্যাঁ। কেসার তো তেতো। না না, মিষ্টি লাগবে, এই দেখো। কাসুরি মেথি না তো, এটা কি? ই বাবা, না বেশি না, দুটো খাও। একটু সবাইকে বলো কি জিনিস। আমি সুন্দর যেখানে গন্ধ। থাকি সেই কমপ্লেক্সে কারি পাতা গাছ নেই, তো আমি রান্নায় মাঝে মাঝে দিই পোহা, উপমা, এগুলো আমি খুব খাই। মানে আমরা খুব এটা ব্রেকফাস্ট করি, তো তার জন্য আমার কারি পাতা খুব লাগে। তো আমি বাজারে সবসময় কোথায় পাবো, তো আমি কিনে এনে স্টোর করে রাখি, তো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসি। তাই সেই কারি পাতা তুলে নিয়ে এসছে, দেখো। না, খেয়ে গেলো তাড়াতাড়ি। কারি পাতা কত খেতে হবে? দুটো। বিচ্ছিরি গন্ধ আর একটা কষ ব্যাপার আছে, মানে এটা তো আমরা ফোড়ন দিয়ে যখন খাই তখন তো অলরেডি ভাজা হয়ে যায় না। না না না, তো খুব খারাপ যায়নি, আমার খুব ভালো যায়নি। খারাপ দেয়নি বাবা, কমের মধ্যে ছেড়ে গেল। তো যাই হোক, আজ আমার পানিশমেন্ট কারি পাতা। কারি পাতা খাও। ভালো খায়, দুটোর বেশি নিয়েছে। কি ঝাল আছে নাকি ঝাল খাচ্ছি তাই ঝাল লাগছে? বাবারে, এই গন্ধটাই কিরকম লাগলো আমার বিকট। ই বাবা, কি বিচ্ছিরি গন্ধ করো। রান্না তো খুব ভালো লাগে। ওটা হালকা হয়ে যায় ভাজার পর। নষ্ট হয়ে গেল। তো চলো, এটা এনজয় করুক। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বেশি কিছু বলার মতো অবস্থা নেই, বোঝাই যাচ্ছে। দেখো আমরা রান্নায় খাই কি সুন্দর, কিন্তু কি বিচ্ছিরি। কাঁচা এরকমই হয়, ভেজে নিলে হ্যাঁ, সেটা এটা টেস্ট কিন্তু আমার অন্যরকম পুরোপুরি হয়। ড্রাই না, হালকা একটু রোদে শুকানো, তারপরে ফ্রিজে রাখা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। তো আজকে এখানেই শেষ করছি। টাটা। টাটা। জল খাবো।